আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খাসির মাংসের ঝোল। আমি যে প্রসেসে রান্না করি সেটাই আমি আজকে শেয়ার করব। তোমরা এই প্রসেসে রান্না করে দেখতে পারো, খুব সুন্দর খেতে হয় এই প্রসেসের খাসির মাংস। তোমরা জাস্ট একবার রান্না করে দেখো, এরপর আমাকে তোমরা কমেন্টে জানিও যে হ্যাঁ দিদি সত্যি মারাত্মক লেভেলের খেতে হয়েছিল। কী করি, প্রথমে মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেবো। তার জন্য মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো পরেও আমি অ্যাড করব। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো বা জিরে বাটা তোমরা ইউজ করতে পারো। সর্ষের তেল আমি এর মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা মশলার পেস্ট, এর মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এই পেস্টটা ভালো করে মিক্সিতে করে নিয়েছি আমি। এবার এটাকে দিয়ে মাখিয়ে আমি 30 মিনিট মতো রেখে দেবো। তারপর কড়াইয়ে তেল গরম করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একদম খুব ভালো করে ভাজার দরকার নেই, একটু জাস্ট নুন হলুদ মাখিয়ে একটু নেড়ে নিলেই হবে, কারণ পরে আমি প্রেসারে দেবো তো সেদ্ধ তো হয়েই যাবে। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি আর শুকনো লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু খুব সুন্দর একটা কালার মাংসের মধ্যে চলে আসবে। এরপরে ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এরপরে এই মাংসটাকে আমাদের 30 মিনিট মতো কষাতে হবে। 20 মিনিট 30 মিনিট, মানে যতক্ষণ এর থেকে ভালোভাবে তেল ছেড়ে প্রপারভাবে মাংসটা কষা হয়। যত বেশিভাবে মাংসটাকে কষতে পারবেন না, তত বেশি পরিমাণে টেস্ট হবে। এরপর আমাদের কষানো হয়ে গেছে মাংসটা। এবার এই কষানো মাংসটাকে আমি প্রেসারের মধ্যে দিয়ে দেবো, তবেই না ভালোভাবে সেদ্ধ হবে। এরপর কড়াইয়ে যে মশলাগুলো লেগেছিলো সেগুলোকেও ভালো করে আমি জল দিয়ে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবং আলুগুলোকেও এর মধ্যে এবার দিয়ে